এই যে আমাদের দেশে যে নিয়মটা চালু হয়েছে, একামতের আগে মুয়াজ্জিন মোটা গলায় কয় দাঁড়াইয়া কাতার সোজা করুন, তারপর সব দাঁড়ায় যায়, ঠিক কিনা? তারপর মুয়াজ্জিন একামত শুকে তারপর নামাজ হয়। আল্লাহর কসম, এটা সুন্নতের খেলাফ, মাকরুহে তাহরিমা, বেদাতে সাইয়্যা। রাসূলুল্লাহর জমানায় এইরকম কোন নিয়ম চালু ছিল না। রাসূলুল্লাহর জমানায় মুসল্লি কেউ শুয়ে থাকতেন, কেউ বসে থাকতেন, কেউ দাঁড়ায় থাকতেন। মুয়াজ্জিন একামত দিলে দাঁড়ানো শুরু হইতো। কেউ আল্লাহু আকবার বলে দাঁড়াইতো, কেউ আশহাদু আল্লাহ দাঁড়াইতো, কেউ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে দাঁড়াতো, কেউ হাইয়া আলাস সালাহ বলে দাঁড়াতো, কেউ একামত শেষে দাঁড়াতো। এবং এমনও রওয়ায়াত বুখারীতে আমি পেয়েছি যে একামতের শেষে সাহাবা একরাম দাঁড়িয়েছেন। সহিহ বুখারী, মাকতাবাতুর রাশাদ, সৌদি আরবের ছাপ, প্রথম খণ্ড, 120 পৃষ্ঠার হাদিস। সাহাবী বলেন, ইদা উকিমাতিস সালাতু ফাউদ্দিলাতিস সুফুফু কিয়ামা। রাসূলুল্লাহর জামানায় একামত শেষ হলো, তারপর দাঁড়িয়ে কাতার সোজা করা হলো। কথা বুঝতে পারছেন? এখন আপনাকে দাঁড়াতে হবে একামত শুরুর পরে, যখন দাঁড়ান, তবে সর্বোত্তম হাইয়া আলাস সালার সময়। ফতোয়া স্বামীতে এসছে, ইয়াকুমুল ইমামু ওয়াল মুকিম ইনদাল হাই আলাতাইন ইনদা উলামা ইনা সালাসাতি ইল্লা যুফার। আমাদের তিনও বড় ইমাম আবু হানিফা, মুহাম্মদ, আবু ইউসুফ, তাদের মতে ইমাম ও মুক্তাদি তখন দাঁড়াবে যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ।